এই কি খবর চমলক্ষ? কি অবস্থা? ভালো সবাই? এই তো রেডি হইতেছে, ডিউটিতে যাবো। ডিউটি তো আমার সেফটি করতেছি আর ভিডিও শুট করতেছি। দেখেন, আমার তো নাইট ডিউটি করি, কিন্তু দিনের বেলা দিয়ে দিছে। তো এখন বিকাল 5টা বাজতে আছে। তো আমি এখন ডিউটি যাওয়ার প্রস্তুতি নিতেছি। সেফটি না পড়লে আমার সমস্যা। ওদের মধ্যে তো সেফটি পড়তে হবে, লাজিম, এটা বাধ্যতামূলক। না হলে ধরা খাইলে জরিমানা। এই জায়গার রুলস আইন মানতে হবে। দেখতে থাকেন, সামনে আগাই। হ্যাঁ, এই তো রাতের দুবাই দেখেন সবাই। আর কথা বলতে থাকি। হ্যাঁ, কিছু প্রশ্ন আর কিছু যেগুলো মাথার মধ্যে আছে এগুলো বলতে থাকি। হ্যাঁ, কিছু মানুষ প্রশ্ন করছে, যেমন যে ভাই আপনারা দুবাই কিভাবে গাড়ি চালান, কি নিয়ম কি আলাদা নাকি কিছু? হ্যাঁ ভাই, ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে অনেক কিছু তফাৎ এখানে আছে। এখানকার সিস্টেম, আপনি যখন স্কুলে পড়তে হবেন তখন আপনাকে ধীরে ধীরে শেখানো হবে আইন কানুন সিস্টেম। সিস্টেম বাই সব শিখে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যারা আসতে চাইতেছেন তাদের জন্য বলি, নিয়ম বাংলাদেশেরটা ভুলে যান। এখানে এখানকার নিয়ম অন্যরকম। হ্যাঁ, এখানে প্রতিটা কাজের জন্য আপনার তাদের নিয়ম সিস্টেম বাই সিস্টেম আগাইতে হয়। তো না মানলে জরিমানা জরিমানা জরিমানা। আর কিছু প্রশ্ন আসছে, দুবাই ডিটিসিতে দুবাই ট্যাক্সিতে আসতে চাইতেছি, কেমন খরচ পড়ছে আপনাদের? কেমন ভাই? আমাদের সিস্টেমটা যেটা ছিল, আমরা আসছিলাম, আসার পরে আমাদের টাইমে নিজের টাকা দিয়ে লাইসেন্স করতে হয়েছে বা কিছু এরকম সিস্টেম ছিল। তারপর দুবাই ট্যাক্সির কাছে আমি নিজে ব্যক্তিগতভাবে আমরা কয়েকজনে আবেদন করার পরে তারা আমাদেরকে লাইসেন্স বানিয়ে দিয়েছে। তো আমার উপদেশ থাকবে, যদি আপনারা একান্ত দুবাই ট্যাক্সিতে আসতে চান তাহলে নিজের টাকায় লাইসেন্স করার চেষ্টা করুন। কারণ স্যালারি ডিটেকশন এটা যদি হয় তাহলে আপনাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হইতে হবে। হ্যাঁ, আর রুটগুলোও দেখেন কি সুন্দর। হ্যাঁ, পুরো ঢাকার মতো। ঢাকায় যেরকম রাত্রে ঘুরতে ভালো লাগে, এখানেও রাত্রে ঘুরতে ভালো লাগে। আপনার রাতের যেভাবে ডিউটি করতেছি, রোড ফাঁকা, কোনো পার্কিংয়ের টেনশন নাই, কোনো কিছুর টেনশন নাই, বিন্দাস চিল ঘুরেন। আর এই যে রেড লাইটের সিস্টেম ভালো, আবার খাপলানোর টাইমে বিরক্ত লাগে। কারণ দেখেন, আপনি সিগন্যাল ভাঙলেই 5,000 দিরহাম জরিমানা দিতেই হবে। হ্যাঁ, তো যতক্ষণ পর্যন্ত আপনার রেড লাইট সবুজ বাতি না জ্বলবো, গ্রিন লাইটে না হইব, সে পর্যন্ত আপনি রোড ক্রস করতে পারবেন না। যে কোনো, আমরা যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার যাই হন না কেন। হ্যাঁ, আর তাদের তো এআই ক্যামেরা বা স্পিড ক্যামেরায় প্রতিটা জায়গায় স্পিডের সাইন দেওয়া আছে। রোডের প্রতিটা নিয়ম কানুন তাদের আলাদা সিস্টেম থাকে। সিস্টেম ওয়াইজ আপনি চাইলেই কোনো কিছু উপেক্ষা করে যেতে পারবেন। আর এখানে তারা সবার আগে মূল্যায়ন করে মানুষের জীবন। আপনি যত স্পিডে থাকেন আর যাই করেন না কেন রোডের মধ্যে, আপনি যতক্ষণ গাড়ি চালাবেন ততক্ষণ আপনি কখন কোনো মানুষ যদি যেতে চায় আপনার সামনে থেকে, আপনি যেতে দিতে বাধ্য। সেটা আপনি ব্রেক করবেন, অবশ্যই ব্রেক করতে হবে আপনার, না হলে ভাই সমস্যা, আপনার উপর অনেক বড় ফাইন চলে আসবে, জরিমানা। এবং লাইসেন্স, এখানে তো পয়েন্ট সিস্টেম, তো পয়েন্ট, লাইসেন্সের পয়েন্টও কেটে দেওয়া হয়। 24টা পয়েন্ট থাকে আপনার। একটা রেড সিগন্যাল মারলে এবার 6টা জায়গা 12টা জায়গা এরকম। তারপরে জরিমানা থাকেই। হ্যাঁ, তো আর একটা প্রশ্ন মানুষও করতেছিল, ভাই দুবাই ট্যাক্সিতে লাইসেন্সের খরচ কেমন? ভাই দুবাই ট্যাক্সিতে লাইসেন্সের খরচ না, লাইসেন্স আলাদা করতে হয়। কখনো দুবাই ট্যাক্সিতে আর নিজের লাইসেন্স করে না। স্কুল থেকে আপনি স্কুলে অ্যাডমিশন নিলে দুবাই ট্যাক্সির নিজস্ব কন্ট্যাক্ট করা স্কুল থাকে, ড্রাইভিং স্কুল, সেখান থেকে আপনি করতে হবে আর কি। তারা কিছু কন্ট্যাক্ট থাকে 4,200 দিরহাম। তারা যদি করায় সেক্ষেত্রে 4,500 টাকা আপনার থেকে কাটবে। এরপরে আবার কিছু এদিক সেদিক করে তারা, সুদ যাই বলেন না কেন। তো আমরা আসলে, আমি চাই না যে ব্যক্তিগতভাবে কেউই দুবাই ট্যাক্সিতে আইসা ফাঁসা যাক। দুবাই ট্যাক্সি আসলে ফাঁসারই মন্ত্র।
কারণ এখানে আসবেন আপনি, আসলে বছর খানেক, ১ বছর ১.৫ বছর আপনি সেলারির মুখ দেখবেন না, হ্যাঁ? আপনার মন মতো কিছু করতে পারবেন না। যাক, তারপরও আমরা বাঙালি কি করবো? আমরা এমন একটা জাতিগোষ্ঠী হয়ে গেছি, আমরা এখান থেকে আমাদের জন্য ভিসা ওপেন নাই। আপনি চাইলে যে অন্য কোথাও ভিসা লাগাবেন বা আপনি লাইসেন্স পেয়ে গেছেন, এখন আপনাকে অন্য কোথাও ভিসা দিবে না। ভিসা লাগাইতে পারবেন না, কারণ আমরা বাংলাদেশী। বাঙালি ভিসা মানে আপনি সব শেষ। বাঙালি জাত পাসপোর্ট মানে আপনি ধরা। যাক, যাইতে, যাইতে আমার ডিউটি তো শেষ হয়ে গেছে। ভিডিও করতেছিলাম, এটা ডিআইএফসি, খুব সুন্দর জায়গা। এখানে আপনি গাড়ি স্লো করতে পারবেন না অনেক। এখানে দিনের বেলা তো খুব কষ্ট হয় যাওয়াটা, হ্যাঁ? অনেক রিস্কে থাকতে হয়। অনেকে আবার আমারে জিজ্ঞেস করছেন, "ভাই রোডে স্পিডের কেমনে কি?" ভাই রোডের স্পিড সিস্টেম থাকে যেরকম আপনার যত স্পিড অতটাই চালাতে হবে। রোড ক্যামেরা আছে, স্পিড ক্যামেরা যেটা বলা হয় প্রতিটা জায়গায়। সো ওরা দেখে। না হলে অটোমেটিক আপনার কাছে মামলা চলে যাবে। এখন বাংলাদেশে যেটা নিয়ম করছে আরকি। বাসার দিকে যাওয়ার টাইমে যে রেড লাইটে অ্যামাজনটা পাইলাম। অ্যামাজন ওয়ান অফ দ্য বেস্ট ফর UAE। আমার মনে হয় অ্যামাজনের মতো অন্য কোনো কোম্পানি নাই। আমাদের দুর্ভাগ্য বলতে পারি যে আমরা অ্যামাজনে বা আমাদের কন্টাক্ট নাই। আমাদের দুবাই স্টিক্সের সাথে অ্যামাজনের কোনো কন্টাক্ট নাই। না হলে আমি মনে করতাম যে অ্যামাজনের মতো সৌভাগ্য আমাদের যদি হইতো, তাহলে আলহামদুলিল্লাহ। অ্যামাজনের স্যালারি স্কেল বা অ্যামাজন ইন্টারন্যাশনাল কোম্পানি, তো তাদের সিস্টেমই আলাদা। আমরা ওখানে চাইলেও ভিসা লাগাইতে পারি না বাঙালি। ও হ্যাঁ, ভালো কথা। দেখেন এই যে রোড ক্যামেরা, হ্যাঁ? আচ্ছা, সামনে আবার দেখামু, সমস্যা নেই। চলেন, আমি এই যে বাসার দিকে যাইতেছি, এখানে রোড ক্যামেরা আছে, রোড লাইট ক্যামেরা বা যেটাই বলেন না কেন। আমার মাও জিজ্ঞেস করছিল রোড ক্যামেরা কিরকম, আমি দেখাইতে পারি না। ওই যে রোড ক্যামেরা, এই যে এখানে উল্টাপাল্টা কিছু হইলে ফ্ল্যাশ লাইট মারবো, দেন সবকিছু শেষ।